মিশোতে কোনো প্রোডাক্টের যে ঠিকঠাক ডেসক্রিপশন কেন দেয় না বুঝি না। আর ফটো দেখে ভাবছিলাম হয়তো বড়ই হবে, কিন্তু হাতে পেতে দেখছি এটা আমার কোনো কাজে নয়। আজকের ভিডিওটা পুরোটা দেখলে আশা করি অনেকের হেল্প হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা জানো আমি যে কোনো প্রোডাক্ট সম্পর্কে অনেস্ট ওপিনিয়নই দিয়ে থাকি। আজকের ভিডিওতে জানাবো মিশো থেকে কেনা প্লাস্টিকের এই কিচেন র্যাকটার কোয়ালিটি নিয়ে। দাম কত, মিশোর প্রোডাক্ট দাম কম মানে কি আদৌ ভালো, অ্যাসেম্বল কী করে করতে হয়, সবটা আজকের দেখিয়ে দেবো এই ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও হেল্পফুল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চলো দেরি না করে শুরু করা যাক। মিশো থেকে আমি এবারে অর্ডার দিয়েছিলাম এই প্লাস্টিকের মাল্টিলেয়ার কিচেন র্যাকটা। মিশোতে কোনো প্রোডাক্ট কিনতে গেলে একটা ভীষণ সমস্যা হয় যে ওখানে ঠিকঠাক প্রোডাক্ট ডিসক্রিপশন দেওয়া থাকে না, তাই কাস্টমারদের ঠিকঠাক ওপিনিয়ন খুব দরকার হয়ে পড়ে। সেই ভেবেই তোমাদের সাথে আজকে রিভিউ ভিডিওটা শেয়ার করা। কথা বলতে বলতে আমি আনবক্সিং করে নিয়েছি। প্রোডাক্ট তোমাদের সামনে 4টে লেয়ার আছে, মানে 4টে ঝুড়ি দিয়েছে। আর এগুলোকে ফিক্স করার জন্য দিয়েছে কতগুলো স্ট্যান্ডগুলোর ডিস্টেন্স খুব একটা বড় নয় দেখে বুঝতেই পারছো। আর দিয়েছে 3টে ক্যাপ। এবার এগুলোকে অ্যাসেম্বল করতে করতে বাকি ইনফরমেশনগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ঝুড়িগুলো দেখতে পাচ্ছ খুব একটা বড় নয়, মোটামুটি হাত রেখেছি, বুঝতে পারছো হাতের তালুর থেকে একটু বড়। আর হাইট 4টে আঙুলের মতো। এইগুলো নাইলনের নয়, সফট প্লাস্টিক হয় যেগুলো, সেই দিয়ে তৈরি। দেখো একটা ঝুড়িতে সামান্য একটু ফাটাও রয়েছে, তবে এতে খুব একটা সমস্যা হবে না যদিও। আর স্ট্যান্ডগুলো হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। আমার এই র্যাকটার দাম পড়েছে মোটামুটি 169 টাকার মতো। অন্যান্য অনলাইন সাইটে আমি দেখছিলাম সেখানে দাম অনেক বেশি, অথচ মনে হয় না সেখানে এর থেকে ভালো কোয়ালিটির কিছু দেবে বলে। তো দাম অনুযায়ী প্রোডাক্ট মোটামুটি ঠিকঠাক। যদি ভাবো যে এর মধ্যে তোমরা সবজি রাখবে তাহলে কিন্তু একদমই সম্ভব নয়। মানে ছোট ছোট কোনো জিনিস যদি রাখতে চাও তাহলে রাখতেই পারো, কেন সেটা আশা করি আন্দাজ করতে পারছো। যেহেতু এটা স্ট্যান্ডগুলো খুব ছোট আর ঝুড়িটারও একটা হাইট আছে, তাই অ্যাসেম্বল করার পর দুটো ঝুড়ির মাঝের গ্যাপটা কিন্তু খুব কম থাকছে, তাই সবজি বা বড় কোনো কিছু রাখার সমস্যা হতে পারে। আর ঝুড়িটাও যেহেতু বেশ ছোট আমি তোমাদের দেখিয়েছি, এবং এটা খুব একটা স্ট্রংও নয়, বেশ নড়বড়ে। মিশোতে যেহেতু প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিকঠাক থাকে না, তো আমার ফটো দেখে মনেই হয়েছিল হয়তো একটু বড় হতে পারে, কিন্তু হাতে পেতে দেখছি এই অবস্থা। এটা আমার খুব একটা কাজে হবে না, যেহেতু কিনে ফেলেছি তাই ফেলে তো দিতে পারবো না, তাই ছোটোখাটো হালকা কিছু জিনিস রেখে দেবো। তোমরাও যদি হালকা কিছু রাখার জন্য কিনতে চাও তাহলে অবশ্যই নিতে পারো, নিঃসন্দেহে এটা ভালো। অ্যাকর্ডিং টু প্রাইস প্রোডাক্ট ঠিকঠাক। প্রোডাক্ট লিঙ্ক আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। ভিডিও ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।